الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال تعالى آية الأخرى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة درود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله محمد لا إله إلا الله زبان করে লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha বহু দূরে মাদিনা। কথা বলেন ঠিক কিনা? মাদিনা আমাদের থেকে অনেক দূরে, কথা বলেন ঠিক কিনা? বহুদূর মাদিনা। এজন্য কবি বলতেছে বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া কর, নিয়ে যাও না মাদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কুরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান, তবেই তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে জুমার আজান হওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলার প্রিয় ঘর মসজিদে এসে বসে আল্লাহ তাআলাকে কিছুক্ষণ ডাকার তৌফিক দান করেছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি সকলে বলে আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে নেক আমল করার তৌফিক দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা মসজিদে আসলাম, এসে আল্লাহ তাআলাকে কিছুক্ষণ ডাকলাম, এতে আমাদের ফায়দা হয়েছে কি না? অবশ্যই অবশ্যই আমাদের ফায়দা হয়েছে। কি ফায়দা হয়েছে? এখানে বলা হয়েছিল জুমার আলোচনায় যে আল্লাহ তাআলার জিকির শব্দ কেউ যদি সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার শুধু একবার পড়ে, কয়বার? একবার পড়ে, তাহলে এই আসমান জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা মসজিদে এসে আল্লাহ তাআলাকে কিছুক্ষণ ডাকার তৌফিক হয়েছে, এটা এই নিয়ামত কে দিয়েছেন? এই নিয়ামত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এমন অনেক মানুষ আছে এখনো বাড়িতে বসে আছে, এখনো দোকানে বসে আছে, এখনো রাস্তাঘাটে চলাফেরা করতেছে, এখনো তাদের এই সৌভাগ্য হয় নাই যে মসজিদে এসে আল্লাহ তাআলার ঘরে বসে আল্লাহ তাআলার নাম ধরে কিছুক্ষণ ডাকার তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দেয় না। এই তৌফিক সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। এই তৌফিক তারাই লাভবান, তারাই পায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা এবং আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি পছন্দই না করতো, তাহলে এই যে জুমার দিনে ফজিলতপূর্ণ দিন, এই দিনে সবার আগে মসজিদে আসার তৌফিক আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না। কথা বলেন ঠিক কিনা?
যাই হোক, আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজরিন, আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা ফাতিরের 6 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। এখানে আমরা প্রথমে শাব্দিক তর্জমা, আয়াতের যে শাব্দিক তর্জমা আছে, আমরা এই শাব্দিক তর্জমাটা জানব যে আল্লাহ রাব্বুল আলামিন এই শাব্দিক তর্জমার ভিতরে কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন, মুহতারাম হাজিরিন, আয়াতের ভিতরে বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয় ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান। ইন্না তখনই ব্যবহার হয় নিশ্চয়ের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা, নিশ্চয় শয়তান, লাকুম আদুউন, তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরাও শয়তানের প্রকাশ্য শত্রু হয়ে যাও। তাহলে আয়াতের ভিতরে কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের শত্রু। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরাও শয়তানের শত্রু হয়ে যাও, তোমরাও শয়তানের শত্রু হয়ে যাও। ইন্নামা ইয়াদউ হিজবুহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। এই শয়তানের কাজ হলো, শয়তানের কাজ হলো তার দলবল সহ সকলকে জাহান্নামমুখী করা, সকলকেই জাহান্নামমুখী করবে এই শয়তান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওয়াদা করে আসছেন যে আর রাব্বুল আলামিন আজকে তো আমাকে এইখান থেকে বের করে দিতেছেন, কিয়ামত পর্যন্ত আমার উপরে লানত বর্ষণ করলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি চেষ্টা করব, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আপনি আপনার কোনো বান্দার প্রতি স্বয়ং সম্পূর্ণ কোনো সময় আপনি সন্তুষ্ট থাকতে পারবেন না। কেন সন্তুষ্ট থাকতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিনকে তখন শয়তান বলেছিলেন যে আমি রাব্বুল আলামিন আমাকে এই পরামর্শ দিন, আমাকে এই শক্তি দান করেন যে আমি যেন মানুষের রগে রগে চলতে পারি, কিয়ামত পর্যন্ত আমি মানুষকে জাহান্নামমুখী করে ছাড়ব। এই শয়তানের টার্গেট হলো যখন মুআল্লিমুল মালায়েকা থেকে বিদায় হয়ে গেলেন, শয়তান তখনই ওয়াদা করে আসছিলেন যে এই উম্মত যারা আসবে, দুনিয়াতে যত মানুষ আসবে, সকলকে এই শয়তান জাহান্নামমুখী করবে। তাহলে শয়তান আমাদের কোনমুখী করবে? জাহান্নামমুখী করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলে দিয়েছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। পরের অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরাও শয়তানের প্রকাশ্য শত্রু হয়ে যাও। এখন আমরা কিভাবে শয়তানের শত্রু হব? এমন কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যে কাজের দ্বারা শয়তান নারাজ হয়। যেমন আজান হয়েছে, নামাজে আসেন, শয়তান নারাজ। যেমন আপনি রোজা রাখেন, শয়তান নারাজ। নেক আমল করেন, শয়তান নারাজ। এর থেকে বলা হয়েছে যে শয়তান যেরকম তোমার প্রকাশ্য শত্রু, তুমিও শয়তানের প্রকাশ্য শত্রু হয়ে যাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নামা ইয়াদউ হিজবুহু লিয়াকুনা মিন আসহাবিস সাঈদ, শয়তানের কাজ হলো সকল মানুষকে দলবদ্ধ করে জাহান্নামমুখী করা। তার একটাই টার্গেট যে জাহান্নামমুখী করা আমাদেরকে। এই শয়তান মানুষকে ছয় কৌশলে মানুষকে ধোঁকা দেয়, মানুষকে শয়তান 6টা কৌশলে মানুষকে ধোঁকা দেয়। 1 নাম্বার কৌশল হলো যে শয়তান আপনাকে শিরিক করাবে। এই শয়তান আপনাকে 1 নম্বরের আপনাকে এই শয়তান বিদআত করাবে। 1 নম্বরের এই শয়তান আপনাকে কুফর করাবে। কিভাবে আপনাকে শিরিক করাবে? আমি আর আপনি তো মুসলমান হয়েছি,
মুখে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আল্লাহ তাআলা বলেন যে কুফর যারা কুফরি কাফের তাদেরকে বলা হয় যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব নাযিল হয়েছে এটাও অস্বীকার করেছে। কিন্তু মুশরিক বলা হয় ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছে তারপর তার সাথে শরীক করেছে। এখন আপনি আর আমি ভাবতে পারি আমি তো শিরিক করি না, আমি তো আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করি না, কাউকে অংশীদার বানাই না। আপনি মুখে বলতে পারেন কিন্তু আপনার কাজ কর্মের ভিতরে এমন আমল আছে যে আমলের কারণে আপনার দিক থেকে শিরকের গুনাহ হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত বান্দাদেরকে একদিন না একদিন জাহান্নামের আগুন থেকে পোড়ায়া যে ব্যক্তি কালেমা পড়েছে তাকে একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করাবেন। কিন্তু ওই ব্যক্তিকে দাখিল করাবে না যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে। আল্লাহ তাআলার সাথে কেউ যদি আল্লাহ তাআলার সাথে শরীক করে যে আল্লাহ তাআলার সাথে আরেকজন আছে তাহলে সে প্রকাশ্য শত্রু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি দুনিয়াতে জিনা করার পর ওই ব্যক্তি তওবা করে নাই কিন্তু তার মরণ হয়ে গেছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়া জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে এই ব্যক্তিকে মাফ করে দিয়া জান্নাত দিতে পারেন। অপর দিক দিয়ে আল্লাহ নবী এই হাদিসের সাথে বলেন যে ওই ব্যক্তিকে মাফ করা হবে না যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার বানায়, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কোনো কাউকে শরীক করলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহ তাআলা কয়জন তাহলে? আল্লাহ তাআলা কয়জন? আল্লাহ তাআলা একজন, এক ও অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলে কুল হে নবী আপনি বলে দিন আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ তাআলা কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ তাআলার কোনো সন্তান আদি নাই, আল্লাহ তাআলার বিবি নাই, স্ত্রী নাই। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। এই ঘোষণা যে ব্যক্তি দিবে, যে ব্যক্তি দিয়া আল্লাহ তাআলা বলেন যে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মাফ কইরা দিয়া সর্বশেষ ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দাখিল করে দিবে। এই শিরক আমাদের সমাজে অহরহ চলতেছে। আমি আর আপনি কিন্তু শিরক করতেছি না, কিন্তু শয়তানের কৌশল, শয়তান আপনাকে আমাকে দিয়া শিরকের গুনাহ করাইতেছে। শয়তান এটা ভালো করে জানেন যে সে যদি শিরকের গুনাহ করে তাহলে তার সমস্ত আমল বাতিল। যদি শিরকের গুনাহ করা যায় সমস্ত আমল বাতিল হয়ে যাবে। কিভাবে শিরকের গুনাহ করে আমরা কোথাও বের হইতেছি, আমাদের পাপ কোনো কিছুর সাথে আমরা যাকে বলা হয় পুষ্টা খাই, পুষ্টা খাওয়ার পরে আমরা বলি না সামনে বিপদ আছে, এখন যাওয়া যাবে না, আর একটু কিছুক্ষণ বসে তারপরে যাই। এই যে আপনার মুখ দিয়ে একটা কথা বের হলো এটাও শিরক। আপনি আশ্রয়তেছেন, আশ্রানোর পর আপনার কাছ থেকে যেটা পড়ে গেল, পড়ে যাওয়ার পর অনেকে বলে যে বাড়িতে মেহমান আসবে, এই যে আপনি একটা কথা বললেন এটাও একটা শিরক, আপনি শিরকের গুনাহ করলেন। এইভাবে করে আপনার দিক থেকে শত 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 শিরকের গুনাহ হয়ে যাইতেছে। শয়তানের টার্গেট হলো
যে বান্দারে যদি শিরকের গুনাহ করানো যায়, তাহলে এই বান্দা শিরকের গুনাহ করার কারণে তার জীবনের সমস্ত আমল বাতিল। সে যত যাই করুক না কেন তার আমল কবুল হইবে না। আপনি যাই করেন না কেন, যদি শিরক করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল। আমরা আরো সমাজের ভিতরে কিভাবে শিরক করি? যারা কাফের, মুশরিক, বেঈমান, তারা তো লাত উজ্জার ইবাদত করে, লাত উজ্জার পূজা করে, এটা তাদের ব্যক্তিগত ধর্ম। কিন্তু আমি আর আপনি মুসলমান হয়ে আমার আপনার সন্তান হইতেছে না, অমুক বাবার দরবারে গিয়া গরু জবাই করে দিয়া ঈশা মান্নত করি। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনি অমুক বাবার দরবারে গেলেন, গরু জবাই করলেন, এটা কি শিরক? এইভাবে করে আপনার দিক থেকে শত শত শিরক হয়ে যাইতেছে। শয়তানের ধোঁকায় পড়ে আপনি শিরকের গুনাহ করে ফেলতেছেন। এই জন্য প্রথম যে শয়তানের 6টা কৌশলে আপনাকে আমাকে ধোঁকা দেয়, 1 নাম্বার কৌশল হলো আপনাকে আমাকে দ্বারা শয়তান শিরকের গুনাহ করায়। শিরকের পরে হলো আপনাকে আমাকে দ্বারা শয়তান বিদআত করায়। আমাকে আপনাকে দ্বারা কিভাবে বিদআত করায়? নতুনত্ব সৃষ্টি করে ইসলামে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্তেকালের আগে হাদিস বলে গেছেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম। ইসলাম এখন থেকে পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমাদের সমাজে ঈদের জামাত হয় ঈদগাহে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে তো আজান দেওয়া হয় ঈদের আগে। ঈদের নামাজের আগে আমরা আজান দেই না? আজান দেই না? আজান দেই আমরা? আজান দেই? ঈদের জামাতে কি আমরা আজান দেই? না, আমরা আজান দেই না। তাহলে আমরা আগামী ঈদ থেকে ঈদের জামাতের আগে আমরা আজান দেব। আজান দিলে এটা হবে যে মানুষ আমাদের ঈদগাহে আসবে, আজান শুনে মানুষ নামাজ পড়তে আসবে। আমি আর আপনি এটা মানব? কেন মানব না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়েছে, কিন্তু এরকম আজান দেয় নাই। তাহলে এটা না মানলে তাহলে আমরা একামত দিতে পারি। ঈদের নামাজের আগে আমরা একামত দিব। রাজি আছি আমরা? তাতেও আমরা রাজি না, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই আমল ছিল না। অপর দিক দিয়ে জানাজার নামাজের আজান একামত তো আমাদের যখন জন্ম হয় তখনই দেওয়া হয়, কিন্তু ওই ব্যক্তি মারা গেছে, এখন আমরা তার জানাজার নামাজের জন্য নতুন করে আজান দেব, এটা আমরা মানব না। কেন মানব না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল শুধু জানাজার নামাজ পড়া। এই যে ইসলামে নতুন নতুন কিছু বিধান জারি হয়, এটাকে বলা হয় বিদআত। কারণ আপনি এক কথায় রাজি হইলেন যে মানবেন না ঈদের নামাজের আগে আজান দেওয়া হবে, মানলেন না ঈদের নামাজের আগে একামত দেওয়া হবে, মানলেন না জানাজার নামাজের আগে আজান দেওয়া হবে, এটাও মানলেন না। কিন্তু আপনি ইসলামের নতুনত্ব সৃষ্টি করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়ে গেলাম, ইসলামে নতুনত্ব কোনো বিষয় নাই। যেরকম হাসান হুসাইনকে কেন্দ্র করে হাই হুসাইন হাই হাসান করে বিলাপ করা হয়, এটা ইসলামের ভিতরে এই যে আপনি নতুনত্ব সৃষ্টি করলেন, এটা বিদআত। আর শয়তান চায় আপনাকে দ্বারা বিদআত করাবে। আর শয়তান যদি আপনাকে দ্বারা বিদআত করায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক গুমরাহি বা পথভ্রষ্টতা, প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। আপনি পথভ্রষ্ট হওয়ার জন্য আপনার জন্য বিদআতের আমলই আপনার জন্য যথেষ্ট। তাহলে সর্বপ্রথম শয়তান আপনাকে শিরকের গুনাহ করাবে, সেই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তারপর শয়তান আমাকে বিদআতের গুনাহ করাবে, তারপর শয়তান আমাকে কুফরের গুনাহ করাবে। কুফরের গুনাহ কি? কুফরের গুনাহ হলো আমি মুসলমান হয়েছি কিন্তু নামাজ ফরজ, এই নামাজকে আমি অস্বীকার করলাম, তাহলে আমি কুফরি করলাম, কুফর হয়ে গেলাম। এটাকে বলা হয় কুফর। যে ইসলামের যে ফরজ বিধান আছে কেউ যদি তা না মানে তাহলে সে কুফরি করলো।
কুফরের আমল করলো। মুহতারাম হাজরিন, শয়তান 3 নম্বরে, 1 নম্বরে 3 হলো শয়তান আমাকে আপনাকে চায় যে আমি আর আপনি কুফরের আমল করি। শয়তান আপনাকে আমাকে চাই যে এ যদি কুফরের আমল করে তাহলে এই জীবনে যা আমল করবে সব বাতিল। কিন্তু আমি আর আপনি কালেমা পড়ছি, মুসলমান হয়েছি, মুসলমান আমি, কালেমা পড়েছি আমি, কিন্তু কুফরের গুনাহ করতেছি। মক্কা শরীফের একটা ঘটনা বললে আমরা চমকে যাব। মুহতারাম হাজিরিন, বুজুর্গদের মুখ থেকে শোনা মক্কা শরীফের একটা ঘটনা। মক্কা শরীফে একজন আলেমের মরণ হয়েছে। মক্কা শরীফে একজন আলেমের মরণ হয়েছে। আলেমকে মক্কা শরীফের একটা কবরস্থানে দাফন করা হয়েছে। কিছুদিন যাওয়ার পর, 2-3 বছর যাওয়ার পর ওই পরিবারের আরেকজন কন্যা সন্তান মারা গেছে। এখন ওই কবরস্থানে কোনো জায়গা নাই। সবাই ভাবলেন যে এই আলেমের কবরের উপরে কবর দেওয়া হবে। সবাই একমত হয়ে গেল আলেমের কবরে কবর দেওয়া হবে। ওই কন্যা সন্তানকে যখন কবরস্থানে নিয়ে গেছে কবর দেওয়ার জন্যে, যখন কবর খোঁড়া হয়েছে, কবর খোঁড়ার সাথে সাথে সবাই হতভম্ব হয়ে গেছে। সবাই বলতেছে, হায়, এটা তো আমাদের কবরের মতো কবর নয়, এটা তো আমাদের লাশ যেইভাবে দাফন করি ওইভাবে ওই দাফনকৃত লাশ নয়। সকলেই এইটা দেখার পর সকলেই তার মুখ থেকে কাপড় সরাইলেন। কাপড় সরানোর পরে দেখে ওই কবরের ভিতরে আলেমের লাশ ছিল। আলেমের লাশ কবরের ভিতরে নাই। সবাই বলতেছে, আলেমের লাশ কোথায় গেল? পুরা মক্কা শরীফের ভিতরে সরাসরি হয়ে গেল হজের মৌসুম ছিল। এক লোক হজ করতে আসছে ইউরোপ থেকে, ইউরোপে হজ করতে আসছে। আসার পর যখন এই খবর শুনলেন যে কবরস্থানে এরকম আলেমের লাশ দাফন করা হয়েছে, কিন্তু অন্যজনের লাশ এখানে, অন্যজনের লাশ এখানে, একজন মহিলার লাশ। ওই যে ইউরোপ থেকে যে হাজি হজ করতে আসে ওই ব্যক্তি শোনার পর সাথে সাথেই দৌড়ে চলে গেলেন কবরস্থানে। যাওয়ার পর বললেন যে আমাকে একটু দেখতে দাও, আমি একটু দেখি। সবাইকে ভিড় ওভার করে সবার সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পর কবরস্থানের দিকে তাকায় দেখেন যে ওই যে তার চীনা পরিচিত একজন মহিলা। সবাইকে ডাক দেওয়া বললেন, মক্কারবাসী, ও আমার মক্কাবাসীর লোক, সবাই শোনো রে শোনো, আমি তোমাদেরকে বলি, সবাই চুপচাপ করে শোনো। ওই যে ইউরোপিয়ান মুসলমান হজ করতে আসছে কবরস্থানে আয়েশা বলে, সবাই শোনো, এই মহিলাকে আমি চিনি। এই মহিলার মুসলমান নয়, এই মহিলা খ্রিস্টান ধর্মের অবলম্বী, খ্রিস্টানের ধর্ম অবলম্বন করেছিল এবং তার মা বাবা বড় লোক ছিল। আমি তাদের বাসায় কাজ করতাম। কাজ করতে করতে আমি মুসলমান ছিলাম। আমি আমার কাজ করবে ওই মেয়েটা, এই যে মহিলার লাশ দেখতেছেন, এই মহিলা আমাকে চুপি চুপি ফলো করেছে। আমি যে আমলগুলা করি, যেইভাবে চলাফেরা করি, অর্থাৎ আমার আখলাক দেখে, আমার চরিত্র দেখে এই মহিলা আমাকে বলছে যে তুমি কোন ধর্মের লোক? আমি বললাম আমি তো ইসলাম ধর্মের লোক। বলতেছে আমিও ইসলাম গ্রহণ করতে চাই। ও দুনিয়ার মুসলমান মক্কারবাসী শোনো, এই মহিলা আমার হাতে হাত রাইখা কালেমা পড়ে নিছি। শুধু কালেমা পড়ছে তা না, ইসলামের যত যা বিধান আছে সব বিধান লুকা লুকা পালন করছে। কারণ প্রকাশ্যে পালন করার মতো কোনো শক্তি তার ছিল না, লুকায়া লুকায়া পালন করছে। আমি এই মহিলার কাছে, মেয়েটির কাছে অনুরোধ করছিলাম যে আপনি কোনোভাবে আপনার মা বাবার কাছে আপনি যে মুসলমান হয়েছেন এটা বলবেন না। কারণ আপনার মা যদি জানে, আপনার বাবা যদি জানে, তাহলে আমাকে হত্যা করে ফেলবে। আমি আপনাকে জোরপূর্বক হয়তোবা মুসলমান বানাইছি এটা মনে করে আমাকে হত্যা করে ফেলবে। এক সময় এটা বলার পর বললে, আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না। কিছুদিন পার হয়ে গেল,
হঠাৎ করে ওই মেয়েটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পর অন্তিম অবস্থা হয়ে গেল, ওই মেয়েটার মরণ হয়ে গেল। মৃত্যুর ফেরেশতা তাকে আঁকড়ে ধরলো। ওই মেয়েটা মরে গেল। মরার পর এখন তো কবরস্থানে দাফন করা হবে, তাদের কবরস্থানে, খ্রিস্টানদের কবরস্থানে তাদের যেই কার্যক্রম আছে ওইভাবে দাফন করা হবে। আমি পাশে দাঁড়ায় ছিলাম, আমার মন কাঁদতেছিল, কিন্তু একবারের জন্য এই কথা বলতে পারি নাই যে মুসলমান হয়েছে, মুসলমানের তরিকায় তাকে দাফন করো। সবাই বললেন যে তাহলে আপনি পুরোপুরি ভাবে পুরো ঘটনাটা খুলে বলেন। ওই লোক বুজুর্গ ইউরোপিয়ান হাজি পুরা ঘটনা খুলে বলতেছেন যে তারপর তাকে দাফন করা হলো। কিছুদিন পর আমি একটা কাজে লিপ্ত হলাম, আমার এমন বরকত হলো, আমি আর ওই বাড়িতে কাজ করি না। এখন আমি বড় একটা কাজে কোম্পানিতে আমি যোগ দিয়েছি। আল্লাহ দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকত দান করেছে, আমার আন্ডারে কিছু লোক কাজ করে। এবছর আমি হজ করতে আসছি। সবাই বুঝলেন না? তাহলে ওই খ্রিস্টানদের কবরস্থান থেকে এই মহিলার লাশ কবরস্থান স্থানান্তরিত হওয়ার কারণ হলো সে মুসলমান হয়েছিল। এটা ঠিক আমরা বুঝলাম, কিন্তু আমরা যে মক্কার ভিতরে আমাদের আলেমকে এই কবরস্থানে দাফন করলাম, আমাদের হুজুর, আমাদের আলেমের লাশ কোথায় গেল? ওই ব্যক্তি বলতেছে তাহলে আমি যাওয়ার পর খোঁজ নিব। মক্কার সমস্ত লোক ওই ব্যক্তিকে বললেন, তুমি তো হজ করে বাড়িতে ফিরবা, ফেরার পর তুমি একটু খোঁজ নিবা ওই কবরস্থানে যায় ওই মেয়েটার লাশ কবরস্থানে আছে কিনা। ওই ব্যক্তি হজ সম্পন্ন করে ইউরোপে চলে গেছেন। চলে যাওয়ার পর ওই মুনিবের বাড়িতে চলে গেছেন। যাওয়ার পর মুনিবকে বললেন, মুনিব, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করেছে, এবছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ফরজ হজ করাইছে, হজ করে ফিরলাম। এই যে আপনাদের জন্য কিছু হাদিয়া তোফা আনলাম, এটা আপনাদের জন্য। এইভাবে কথা বলতে বলতে এক সময় বললেন যে মক্কায় একটা ঘটনা দেখে আসছি। কি ঘটনা বলো? এরকম আপনার অমুক মেয়ে মক্কার ভিতরে দেখলাম কবরস্থানে একটা দাফন করা হয়েছে, অমুক মেয়ের লাশ পাওয়া গেছে। ওই খ্রিস্টান বলতেছে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? হজ করে কি তোমার মাথা খারাপ হয়ে গেল? আমার মেয়ের লাশ তুমি থাকা অবস্থায় আমার মেয়েকে আমাদের কবরস্থানে দাফন করলাম, আর তুমি বলতেছো আমার মেয়ের লাশ মক্কা শরীফে গেছে। এটা কোনোভাবেই হতে পারে না। ওই যে ইউরোপিয়ান হাজি বলতেছে যে তাহলে চলেন আমি 100% গ্যারান্টি দিয়া বললাম আপনার মেয়ের লাশ আপনাদের কবরস্থানে খুঁজে পাইবেন না। মক্কা থেকে আসার সময় মক্কার আলেমগণ তাকে বলে দিয়েছেন যে আমাদের আলেম দেখতে এরকম দাড়ি আছে, টুপি আছে, এরকম চেহারা, এরকম সৌন্দর্য, চেহারার বিবরণ দেয়া দিছে, তুমি একটু ওখানে যায় জিজ্ঞাসা করবা বা দেখে আমাদেরকে জানাইবা যে ওই কবরস্থানে আলেমের লাশ আছে। তখন ওই খ্রিস্টান সব কবরস্থানে চলে গেলাম, ইউরোপিয়ান হাজি। যাওয়ার পর কবরস্থানের ওই কবর খুঁড়া হলো। কবর খুঁড়ে হায় আল্লাহ কি অবস্থা! আমরা যেইভাবে দাফন করি, দাফন নয়, এটা অন্য দাফন। সবাই বলতেছে কবরের যেই লাশ আছে, লাশ থেকে মুখ থেকে কাপড়টা সরান। কাপড়টা যখন সরাইছে, ওই যে আলেমের বিবরণ দিচ্ছে দাঁড়িয়ে আছে সুন্দর এরকম, ঠিক ওইভাবে একজন আলেমের লাশ ওই খ্রিস্টানদের লাশের কবরস্থানে পাওয়া গেছে। এখন প্রশ্ন, ওই ব্যক্তি এই খবর পৌঁছায় দিলেন মক্কার ভিতরে আলেমগণ একটা কমিটি গঠন করলেন। কমিটি গঠন করার পর যে আলেমের লাশ এখান থেকে স্থানান্তরিত হলো কিভাবে, কেন, সমস্ত লোককে জিজ্ঞাসা করা হলো। সবাই একই উত্তর দেয়, না এই আলেম বড় আলেম ছিল, এই আলেম 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজার ছিল, এই আলেম ভালো ভালো কাজ করছে, এই আলেম দান সদকা করছে, সব দিক দিয়ে ফিটফাট। সব জায়গায় খোঁজ খবর নিয়ে দেখলো এই কমিটি, কোথাও কোনো খুঁত পাইলেন না আলেমের লাশ স্থানান্তরিত হওয়ার জন্যে। মুহতারাম হাজরিন, আমি যে আলোচনা থেকে আসলাম যে কুফর, আপনি ইসলামের নামাজ ফরজ,
শুধু নামাজকে আপনি অস্বীকার করলেন, আমি নামাজ ফরজকে মানি না, আপনি কুফরি করলেন, আপনি ঈমান থেকে বরখাস্ত হয়ে গেলেন। এইভাবে আলেমের লাশ কেন স্থানান্তরিত হলো? কমিটি খুঁজতে এক পর্যায়ে সবাই যখন খুঁজে না পেতে নারাজ, এখন সবাই বললেন যে শেষ পর্যায়ে একটা কাজ করা যেতে পারে, যে তার স্ত্রী আছে, স্ত্রীর কাছে জিজ্ঞাসা করেন। কারণ স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলে কারণ সব খবর পাওয়া যাবে। কারণ স্ত্রী জানে স্বামীর কি গুণাগুণ, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা স্ত্রী জানে যে আমার স্বামীর কি গুণাগুণ। মা বাবা জানুক বা না জানুক, স্ত্রী ঠিকই জানে আমার স্বামীর এই গুণাগুণ। আমার স্বামী সিগারেট খায়, বিড়ি খায়, মদ খায়, আমার স্বামী তাহাজ্জুদ গুজারে, এটা সব স্ত্রী জানে। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর পরে ঠিকই জানে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমস্ত আলেম তার স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রীর কাছে যা বলতেছে, সব জায়গায় খোঁজ খবর নিছি, কোথাও কোনো খুঁত পায় নাই। সর্বশেষ তোমার স্বামী এইভাবে, তোমার স্বামীর লাশ স্থানান্তরিত হয়েছে। কেন হয়েছে আমরা জানি না, আমরা জানার জন্য খোঁজ করতেছি। ওই স্ত্রী কেঁদে দিয়া বললেন যে আমার স্বামী বড় বুজুর্গ ছিলেন, আমার স্বামী 5 ওয়াক্ত নামাজ ছিলেন, আমার স্বামী তাহাজ্জুদ গুজার ছিলেন, আমার স্বামী এশকের নামাজ পড়তেন, আমার স্বামী চাস্তের নামাজ পড়তেন, আমার স্বামী তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন, দুখুলুল মসজিদের নামাজ পড়তেন, সমস্ত ইবাদতগুলো করছেন। আলেমগণ সব হতাশ হয়ে গেছে, স্ত্রীর মুখেও একই কথা, তাহলে আলেমের লাশ কেন স্থানান্তরিত হইল? সর্বশেষ স্ত্রী একটা মেসেজ দিলেন, বলতেছে আমার একটা কথা বারবার স্মরণ হয়ে যাইতেছে। সেই কথাটা হলো যে আমরা যখন উভয় মিলিত হইতাম, মিলন হওয়ার পর আমরা যখন গোসল করতে যাইতাম, তখন আমার স্বামী বলে ফেলছেন, প্রত্যেকবার যখন আমরা গোসল করতে যাইতাম, ফরজ গোসল করার সময় আমার স্বামী আমাকে বলতো, আরে বিবি, ইসলামের সব কিছু ভালো লাগে, কিন্তু এই যে ফরজ গোসলটা, এই গোসলটা আমার ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে খ্রিস্টানদের এই বিষয়টা, যে তাদের মিলনের পরে কোনো গোসল করা লাগে না, গোসল না করলেও চলে। বিবি রে, আমি যখনই সে গোসল করতে যায় ফরজ গোসল, তখনই বলে যে বিবি, আমার এই যে ইসলামের এই যে ফরজ গোসলটা, এটা আমার ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে হতো ওই যে খ্রিস্টানদের গোসল, তাদের কোনো গোসল করা লাগে না মিলনের পরে, আমাদের ওইটা ভালো লাগে। শুধু এইটা বলছে, সে আমল করে নাই, গোসল ঠিকই করছে, এই কথা শুধু মুখে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার হাসর নাসর হবে। মুহতারাম হাজিরিন, দেখেন, শুধু ইসলামের একটা বিধানকে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা ফরজ বিধানকে আলেম সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, সে ইশকের নামাজ পড়েছে, চাস্তের নামাজ পড়েছে, দুখুলুল মসজিদ, ওযুর নামাজ পড়েছে, সমস্ত ইবাদত তার ভিতরে ছিল, কিন্তু সে ইসলামের একটা বিধানকে অস্বীকার করছে, যে আমার এই বিধানটা এমন না, এমন হইলে ভালো হইতো, আমার কাছে খ্রিস্টানদের ওই বিধানটা এইভাবে ভালো লাগে। তাহলে এই যে কুফর করলো, ইসলামের একটা বিধানকে অস্বীকার করে আমল করে নাই, ওইভাবে আমল করে নাই, সে শুধু মুখে বলে গোসল ঠিকই করছে, মুসলমানরা এই ইসলামের যে বিধান ছিল ওই বিধানই পালন করছে, কিন্তু সে শুধু মুখে বলছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত থাকবে, তার সাথে তার হাসর নাসর হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের প্রথম যেই শয়তান আপনাকে আমাকে যেই 6টা কৌশলে ধোঁকা দেয়, 1 নাম্বার কৌশল হলো শয়তান আপনাকে আমাকে দ্বারা, আপনার আমার দ্বারা শয়তান শিরক করা হবে। তাহলে এই শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। একের
বলছিলাম এই শয়তান আপনাকে আমাকে বিদআত করাবে, এই বিদআত থেকে বাঁচতে হবে। 3 নাম্বার, 1-3 বলেছিলাম যে এই শয়তান আপনাকে কুফরি করাবে। কুফর, আপনি ইসলামের বিধান শুধু একটা, আপনি মুসলমান ঠিক আছে, শুধু বললেন যে আমার এই নামাজের বিধানটা ভালো লাগে না, সাথে সাথে আপনি মুসলমান থেকে খারেজ হয়ে গেলেন, বের হয়ে গেলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, এই যে সমস্ত এই শয়তান আপনাকে আমাকে চায় যে আমি আর আপনি যেন এই গুনাহগুলা করি এবং আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে আসি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান, লাকুম আদুউন, তোমাদের প্রকাশ্য শত্রু। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরাও শয়তানের প্রকাশ্য শত্রু হয়ে যাও। শয়তান যেই কাজ করলে নারাজ, ওই কাজগুলো করো। শয়তান যেই কাজগুলো নারাজ, ওই কাজ তুমি করো না, শয়তান এমনি নারাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আলোচনা আজকে এখানেই রেখে দিলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো শয়তান মানুষকে 6টা কৌশলে ধোঁকা দেয়। 2টা কৌশল, মোটামুটি 1টা কৌশল শেষ হয়েছে, আর 2 থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিরক, বিদআত এবং কুফরের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই ঘর কার? আমরা কার ঘরে আসছি? আল্লাহ তাআলার ঘরে নামাজের জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? সমস্ত দুনিয়ার ভিতরে সব থেকে প্রিয় জায়গা হলো মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। এই মসজিদে আমরা নামাজ পড়তে আসছি। মুহতারাম হাজিরিন, অনেকের মা নাই আমাদের মধ্যে, অনেকের বাবা নাই, অনেকের আত্মীয় স্বজন অন্ধকার খবরে। এমন কোন বান্দা আছে যে হুজুর আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আমার মার জন্য, আমার বাবার জন্য আল্লাহ তাআলার ঘর প্রিয় জায়গা, আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। এই মসজিদে 500 টাকা দিলাম। সবার হাতে টাকা আছে মোটামুটি বেতনের পর 500 টাকা। লিল্লাহি তাকবীর। ভাই নাম ইয়াসিন। আয় রব্বুল আলামিন, তোমার বান্দা ইয়াসিন, আয় রব্বুল আলামিন তোমার ঘরে 500 টাকা দিবে বলেছে। আয় রব্বুল আলামিন দানকে কবুল করা, মঞ্জুর করা। সকলে বলেন আমিন। আয় রব্বুল আলামিন আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। আয়া মন্ডল, আয় রব্বুল আলামিন তোমার ঘরে দান করছে, দানকে কবুল করো, মঞ্জুর করো। আয় রব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। আয় রব্বুল আলামিন লুৎফুর রহমান, আয় রব্বুল আলামিন তোমার ঘরে 500 টাকা দিয়েছে। আয় রব্বুল আলামিন দানকে কবুল করো, মঞ্জুর করো। সকলে বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ জামিন। দানকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জামিনদার হয়ে যাবে। আর কেউ নাই? মার জন্য, বাবার জন্য বলেন আমি আমার মার জন্য, আমি আমার বাবার জন্য। আপনার নিজের জন্য বলেন আমি আর আপনি যখন মরা লাশ হয়ে যাব, তখন আমার আপনার কোনো শক্তি থাকবে না। এই আমাদের শরীরে যে জামাটা থাকবে, জামা বেলেট দিয়া কাইটা রেখা দিবে, পকেটে মোবাইল ফোন, মানিব্যাগ, টাকা পয়সা সব কিছু রেখা দিবে। কবরমুখী আমরা হয়ে যাব। কবরে 3টা আমল যায়। একটা আমল হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া হলো মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, উন্নয়নমূলক কাজ আপনি করবেন, আপনার কবরে সদকায়ে জারিয়ার আমল যাবে। 2 নাম্বার নেক সন্তান। 3 নাম্বার উপকারী এলেম। এই এলেম শিখছেন, আপনার দ্বারা অন্যজন উপকার হইতেছে, অন্যজনের উপকার হইতেছে। ততদিন পর্যন্ত, যতদিন আপনার এলেম দ্বারা মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্ত এই আমল, আপনার সদকায়ে জারিয়ার আমল আপনার কবরে যাইতেই থাকবে। মুহতারাম হাজিরিন, 1 নাম্বার আমল সেটা হলো সদকায়ে জারিয়ার আমল। এই জারিয়ার আমল আমি আর আপনি যদি দুনিয়াতে করে যেতে পারি, তাহলে কবরে যারা আছে, আমার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন,
শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব যা আছে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উসিলা করে মাফ করে দিতে পারেন। এমনকি আমিও যখন চলে যাব এই মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত। এই মসজিদের যতদিন পর্যন্ত নামাজ হবে, যতদিন পর্যন্ত সিজদা হবে, রুকু হবে, ততদিন পর্যন্ত আপনার আমার আমল নামায় সওয়াব যাবে। এখন যাইতেছে আমার মা বাবার আত্মীয় স্বজনের কবরে, যখন আমি মরে যাব আমার কবরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, আরেকজন বলি, এদিকে কে? দাদা, আয় রব্বুল আলামিন, তোমার বান্দা ইসহাক মণ্ডল আর রব্বুল আলামিন তোমার ঘরে 500 টাকা দান করছে। আর রব্বুল আলামিন দানকে কবুল করা, মঞ্জুর করা। সকলে বলেন আমিন। আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সকলে বলেন আমিন। আর রব্বুল আলামিন কিছুদিন পূর্বে আর রব্বুল আলামিন ইসহাক দাদার বড় ভাই বাসিত মণ্ডল আর রব্বুল আলামিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে ওই অন্ধকার কবরে চলে গেছে। আর রব্বুল আলামিন কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। সকলে বলেন আমিন। নাই আর কেউ 500 টাকা বলি বলি খুশি খুশি বলি, কারো উপরে চাপাই দেওয়া হইতেছে না। এই ধন সম্পদ নিয়ে তো আমি আর আপনি কবরে যেতে পারবো না। আজকে আমরা প্রতিষ্ঠিত যার জন্য, মা বাবার জন্য, ওই মা বাবা কবরে, তাদের কথা স্মরণ করেন, মনটাকে নরম করেন। নাই কেউ? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করুক, মঞ্জুর করুক।